পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙা রাতুর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। ইষ্ট আলোচনাতে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগত। আমরা প্রত্যেকেই চাই জীবনে কৃতার্থ হতে, অর্থাৎ সফলতার একেবারে শীর্ষে পৌঁছতে। এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা। তবে কোনো কিছু পেতে গেলে বা কোনো লক্ষ্য পূরণ করতে গেলে শুধু শুধু তো সম্ভব নয়। তার জন্য যা যা করণীয় সেগুলো অবশ্যই পালন করা কিন্তু প্রয়োজন। তাই জীবনে কৃতার্থ হতে গেলে যে নিয়ম বা যে নীতিগুলো অনুসরণ করা দরকার, এমনি তো হাজার নিয়ম নীতি রয়েছে, কিন্তু ঠাকুর মূলত 4টে সংকেত বা 4টে নিয়মের কথা বলেছেন, যেগুলো আমরা যদি আমাদের প্রত্যহ দৈনন্দিন জীবনের নানা রকম চালচলনের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে বিষয়ে আমরা কৃতার্থ হতে চাই, দক্ষ হতে চাই, সেটা কিন্তু সম্ভব। তো আসুন আমরা জেনে নিই সেই 4টে সংকেত আসলে কি। প্রথম যে নিয়ম বা সংকেত শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সেটা হলো তুমি যাই থাকো না কেন, করায় আর বলায় চলতে থাকো ঠিক তেমনিতর চালচলন নিয়ে, যেন তুমি আপ্রাণ ও অটুটভাবে আদর্শ প্রাণ, আর ভাবও তুমি তাই। এতে যদি তুমি ভিতরে ভিতরে আদর্শে ধর্ম প্রেমোন্মাদ হয়ে পড়ো, তাতে ক্ষতি নেই। অর্থাৎ আমরা যেমনতরই হই না কেন, ঠাকুরের প্রতি আমার অটুট টান বা আপ্রাণ টান নাও থাকুক, কিন্তু আমার করা এবং বলার মধ্যে, আমার চালচলনের মধ্যে তেমন করেই কিন্তু চলতে হবে যে আমি যেন আপ্রাণ, অটুট, আদর্শ প্রাণ, এবং ভাবতেও হবে প্রতিদিন তেমনতর। দ্বিতীয় যে সংকেত, তোমার পারিপার্শ্বিকের কোনো একেরই হোক বা বহুরই হোক, সহানুভূতি সম্পন্ন মনোযোগ সহকারে ভাব ও চলন দেখে ঠিক করে নিও কিরকম ভঙ্গিতে তাহার সহিত কথাবার্তা ও ব্যবহার করিলে তাহার হৃদয়কে তোমার আদর্শে জয় করিতে পারো। তোমার সেবা তাহার প্রতি তেমনতরভাবে নিয়ন্ত্রিত করিয়াই চালাও। অর্থাৎ আমার আশেপাশের যে মানুষজন, অর্থাৎ আমার প্রতিবেশী বা আশেপাশের যে মানুষজন রয়েছে, সেটা তাদের প্রতি আমাদের মনোযোগ সহকারে সহানুভূতির সঙ্গে তার চাল চলন কথাবার্তা দেখে আমাকে বুঝে নিতে হবে যে তার সঙ্গে কীরকম কথাবার্তা, কীরকম ব্যবহার করলে তবে তিনি আমার আদর্শের প্রতি বা আমার ইষ্টের প্রতি তিনি কিন্তু মনোযোগী হবেন, তিনি বিশ্বাসী হয়ে উঠবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তাহার সেবা কিন্তু করতে হবে। তৃতীয় যে সংকেত, তোমার মনে কি আছে কিংবা মনে তুমি কেমনতর, তার প্রতি কোনরূপ খেয়াল না করে যা করণীয় তেজ, উদ্যম ও নিরন্তরতাকে নিয়ে বিবেচনার সহিত করে যাও। অর্থাৎ আমার মনে কী রকম ভাবনা চলছে বা আমি কীরকম ভাবছি, সেই সমস্ত খেয়াল না করে যখন যেটা আমার করা প্রয়োজন বলে মনে হচ্ছে, তখন কিন্তু সেটাকে আমাকে যথেষ্ট উদ্যমের সঙ্গে এবং প্রতিনিয়ত একটা কন্টিনিউয়াসলি প্রসেসে কিন্তু বিবেচনা করে সেই ধরনের কাজগুলো, সেই করণীয় কাজগুলো আমাকে করে যেতে হবে। অর্থাৎ আমি যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, হয়তো কোনো পরীক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় বা পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করতে চায়, তাহলে তার হয়তো কোনো একটা সময় পড়তে ইচ্ছা করছে না বা তার পড়াটা ভালো লাগছে না। সেইটার প্রতি খেয়াল রাখলে কিন্তু চলবে না। পরীক্ষায় ফার্স্ট হতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে আমরা সকলেই জানি একটা নিয়মিত রুটিন ধরে কিন্তু তাকে পড়াশোনা করতে হবে।
তো তার মনে যাই প্রতিক্রিয়া থাকুক বা ভাবনা থাকুক, ভালো লাগুক বা না লাগুক, সেগুলো খেয়াল না করে তার যে বিবেচনা, অর্থাৎ বোধ বিবেচনায় কিন্তু একটা এটাই দাঁড়ায় যে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো সেই বিবেচনার সহিত কিন্তু তাকে বেশ উদ্যম নিয়ে সেই পড়াশোনার কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। 4 নাম্বার যেটা সংকেত, এই করতে গেলে করার রাস্তায় দুটো বিপদ আসতে পারে। অর্থাৎ এই যে আমরা যে 4টে সংকেতের কথা শ্রী ঠাকুর বলছেন, যে অন্যের সঙ্গে ভালো ব্যবহার, তাদের সেবা করা বা নিজের মনে যাই আসছে সেটার প্রতি খেয়াল না রেখে যেটা করণীয় সেগুলো করা, এই সমস্ত করার ভেতর দিয়ে করার মধ্যে দুটো বিপদ বা সমস্যা কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে একটা গো বিটুইন আর একটা লিবিডোর ডিস্টরশন। অর্থাৎ ঠাকুর বলছেন যে এই দুটো বাধা যদি আসেও তাহলে কিন্তু ঘাবড়ে যেও না, একটু নজর রেখো তাদের প্রতি। কৃতকার্যতা, কৃতার্থতাকে নিয়ে তোমাকে সার্থকতায় সম্রাট করে রাখবে। অর্থাৎ এই যে দুটো সমস্যার সম্মুখীন বা সমস্যার সামনাসামনি যদি আমরা হই, তাহলে সেই সমস্যাগুলোর প্রতি যদি আমরা একটু সচেতন থাকি এবং সেই সমস্যাটাকে দূর করে আমরা যদি এই 4টে নিয়ম মেনে চলি, তবে কিন্তু আমরা কৃতার্থ হবই হব। এটা শ্রী ঠাকুর বলে গেছেন। তো গো বিটুইন কি না, গো বিটুইন বলতে কাউকে অর্থাৎ আমি যেটা ভাবছি সেটা না করে যদি অন্যটা করা হয়, বা কাউকে কোনো কথা দেওয়া হলো কিন্তু সেই কথাটা না রেখে যদি না রাখা হয়, সেটাকে বলা হচ্ছে গো বিটুইন বা দ্বন্দ্ব প্রবৃত্তি। এবং এই গো বিটুইন সম্পর্কে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে সেই ভিডিওটা শুনে নিতে পারেন। তো এইভাবে যদি আমরা এই 4টে সংকেত মেনে চলি, তাহলে কিন্তু অবশ্যই আমরা কৃতার্থতার স্বার্থ